দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য সেনা সদস্যদের বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণের উপর জোর দেন তিনি। রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন অনুষ্ঠানে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আবুল কালাম আজাদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন গিয়াসউদ্দিন মামুন। এ যেন যুদ্ধের প্রস্তুতি। অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, সমরাস্ত্রে সজ্জিত কমান্ডোরা, যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডোরাও অংশ নেন মহড়ায়। ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেড গ্রুপের ম্যানুভার অনুশীলন। রোববার দুপুরে এই মহড়া দেখতে এলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানান তিন বাহিনীর প্রধান। পরে প্রায় আধা ঘণ্টা ব্যাপী আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন সেনা সদস্যরা। লাল সবুজের বাংলাদেশে অনুশীলন বজ্রাঘাত ২৪-২৫-এর মাধ্যমে যুদ্ধের সক্ষমতা দেখালো চৌকস সেনা সদস্যরা। যদিও সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এমন পররাষ্ট্রনীতি আমাদের। এরপরও কেউ যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত আনার চেষ্টা করে তাহলে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না, এমন বার্তা দিচ্ছে সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অনুশীলন শেষে সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সেনাবাহিনীর মূল লক্ষ্য বিজয়ী হওয়া, দেশ রক্ষা করা সব পরিস্থিতিতে। এখন বেশি গরম, এটা বলা যাবে বলার উপায় নেই। এই অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের বাস্তবসম্মত প্রশিক্ষণ নেয়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। বরাবরের মতোই বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এই মহড়া দেখে আমি ও সেনাবাহিনী, বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আরো আত্মবিশ্বাসী হয়েছে। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরো আধুনিকায়নের জন্য আমরা কাজ করে যাব। এদিন সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনা সদস্যদের অবস্থানের জন্য প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেনাপ্রধান। পরে সেখানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, রাজবাড়ী।